আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিপা শাকিল ব্লগ থেকে আমি নিপা। আজকে গরু মাংসের চাপ মেখে রেখে দিব। এদিকে কাচ্চি মাছ, আলু আর হলো গিয়ে মশলাপাতি দিয়ে হাতে মেখে কাচ্চি মাছের চচ্চড়ি করব। দেখা যায় ইফতারের সময় বেশিরভাগই আমি একটু ভাত খাই, ভাজা ভুনাটা আমি খাই না। তো আমার কাছে এই ধরনের খাবার ইফতারের টাইমে খুবই ভালো লাগে। ছোট মাছ এত কাটা থাকে না। কাচ্চি মাছ প্রায় হয়ে এসেছে। এদিকে আমি আলু ম্যাশ করে নিচ্ছি, আলুর চপ বানিয়ে কিছু ফ্রোজেন করে রেখে দিব। চুলায় আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, কিমাটা রান্না করে নিব আলুর চপের জন্য। এদিকে এক চুলায় চিকেন টিক্কা ভেজে ভেজে তুলে নিচ্ছি। আজকে ইফতারিতে চিকেন টিক্কা বিরিয়ানি করব। টক দই কিছু মশলা দিয়ে ভালো করে ফেটে এক সাইডে রেখে দিব। মশলা রেডি, মশলার মধ্যে ভাজা আলু আর চিকেন টিক্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরে ছড়ানো একটা হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম চাল। এটাকে দমে দিয়ে দিব, ইফতার রেডি করে রেখে দিব। এখানে পেঁপে কেটে নিয়েছি, আর আমাদের হোটেলের স্পেশাল সেই জিলাপির উপরে আমি ঘি দিয়ে দিয়েছি। এটা হলো গিয়ে পরের দিন দুপুর 12টার দিকে রেডি হয়ে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিয়ে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। তার আগে একটু শপিংয়ে যাব, কিছু কাজ পেন্ডিং রয়ে গিয়েছে, সেগুলো করতে হবে। চলে আসলাম নিউ মার্কেটে। দেখেন কত ভিড়। নিউ মার্কেটে আসলাম, কিছু কেনাকাটা করব। কাপড় কেনা হয়ে গিয়েছে, কিন্তু সাথে কিছু জুয়েলারি লাগবে, সেগুলো কিনতে আসলাম। ঘরের কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো কিনবো। এই তো এর আগের ভিডিওতে দেখেছিলেন এই দোকানটার মধ্যে আমি ঘুরে গিয়েছিলাম, তখন কিছুই ওরকম নেওয়া হয়নি। আজকে কিছু কানের দুল নিব, কয়েকটা কানের দুল, কয়েকটা ফিঙ্গার রিং, এগুলো মেয়ে তার পছন্দ মতো নিচ্ছে। এখান থেকে আমি একটা মালা নিয়ে নিলাম পার্পল কালার। তারপরে চলে আসলাম বিছানার চাদরের কাছে। এখান থেকে এই চাদরটা খুলে দেখছিলাম, এখান থেকে আমি একটা চাদর নিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর, মানে ঈদের আমেজ, একটা অন্যরকম খুশি আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে রেখেছেন। চলে আসলাম গাউসিয়াতে মেয়েকে নিয়ে। গাউসিয়ার ভিড় দেখে মেয়ে বলে চলো এখান থেকে বের হয়ে যাই, কিন্তু কাজ তো শেষ করতে হবে। এখান থেকে এই ব্লু কালার থ্রি পিসটা আমি নিলাম। তারপরে হেজাবের দোকান থেকে ম্যাচিং করে ড্রেসের সাথে দুইটা হেজাব নিয়ে গাউসিয়া থেকে বের হয়ে যাব। দেখতে দেখতে বের হচ্ছিলাম, বাটিকগুলো খুবই ভালো লাগছিল। এখান থেকে কিছু ক্লিপ কাটা কিনে নিলাম। এরপরে নেমে যাচ্ছি। এই দোকানের ব্যান্ডগুলো খুব সুন্দর ছিল, এখান থেকে মেয়ে একটা ব্যান্ড নিল। তারপরে বের হয়ে আসলাম, মেয়ের কোচিংয়ের টাইম হয়ে আসছে। দেখতে দেখতে বের হচ্ছিলাম। ব্যাগগুলো খুব ভালো ছিল, কোনো জায়গায় ভিড় কম ছিল না। এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল। এরপর চলে গেলাম মেয়ের কোচিংয়ের উদ্দেশ্যে। আমার তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাবেন। মেয়ের কোচিংয়ের বাইরে বসেছিলাম, মেয়ের 1.5 ঘন্টার ক্লাস ছিল।
মেয়ের ছুটি হয়ে গিয়েছে, এখান থেকে ডাইরেক্ট চলে যাব এলিফ্যান্ট রোড। প্রায় 20 মিনিট একই জায়গায় বসেছিলাম, দেখেন কোনো গাড়ি একদমই নড়ছে না, কি একটা অবস্থা। চলে আসলাম এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে যাচ্ছি, আপনার ভাই আর আমি মেয়ের জন্য নাগরা দেখেছি, সেই নাগরাটা কিনবো। মেয়েকে ছাড়া নাগরাটা কিভাবে কিনি, কারণ তার পায়ের মাপ লাগবে। তো সে নাগরা ট্রায়াল করছিল, সে তার পছন্দ মতো নাগরা নিয়ে আমি আর মেয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।